আজ যে ঘটনার কথা বলবো সেটা আমার বাবার সাথে আজ থেকে প্রায় ২৮ থেকে ৩০ বছর আগে ঘটে যাওয়া ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। সময় নষ্ট না করে আমি সরাসরি ঘটনায় যাই। বাবার ভাষায় বলছি। আমার নাম রতন, ছদ্মনাম। বাড়ি যশোরের প্রত্যন্ত এক গ্রামে। ঘটনা যখন ঘটে আমি শহরের এক পলিটেকনিক্যালে পড়তাম আর ছুটিতে বাড়ি যেতাম। একবার গ্রামে একটা সংকট দেখা দিল। আমাদের চিঠি দেয়া হলো যে এই গ্রামে ডাকাত আসবে। যারা জানেন না তাদের সুবিধার্থে বলি, অনেক আগে আমাদের দিকে এই প্রচলন ছিল যে ডাকাত বা ঘরে ঘরে চোরের আনাগোনা হলে তারা আগেই চিঠি দিত। এটা এক ধরনের ওপেন চ্যালেঞ্জও বলা যায়, যেখানে প্রশাসন নিশ্চুপ থাকত। এই পরিস্থিতিতে সাধারণত গ্রামবাসীরা সবাই মিলে একটা সমাধান বের করত। আমাদের গ্রামেও সেটাই হলো। সমাধান স্বরূপ বলা হলো, যত যুবক ছেলে আছে তারা প্রতি রাতে ছোট ছোট দল বেঁধে লাঠি, রামদা আরো যা যা অস্ত্র আছে সবকিছু নিয়ে টহল বা পাহারা দেবে। আমি যেহেতু শহরে থাকি তাই আমি শুধু ছুটির দিনে বাড়ি যেয়ে পাহারা দিতাম। তো যেদিনের কথা বলছি সেইবার আমি বাড়িতে এসেছি একটু লেটে, মানে প্রায় 15 দিন পর। এসে তো আমি অনেক এক্সাইটেড। রাতের খাবার খেয়েই আমার বাবার রেখে যাওয়া লোহার রড, একটা রামদা এবং নিজের কাস্টমাইজড একটা পাওয়ারফুল টর্চ লাইট নিয়ে বেরিয়ে পড়লাম। বলতে একটু লজ্জা লাগলেও বলি, এই এক্সাইটমেন্টের কারণ ছিল যারা পাহারা দিত তারা সাধারণত কয়েক প্যাকেট বিড়ি বা সিগারেট সাথে রাখত। এখন না খেলেও তখন উঠতি যুবক খুব আগ্রহ করে সেসব খেতাম আর কি। তো এই নেশা আর আড্ডাটাই আমার আসল চাওয়া। স্বাভাবিকভাবেই তখন আমাদের গ্রামে অনেক বেশি বাঁশঝাড়, জঙ্গল আর পানির বরজ ছিল। আমি হাঁটতে হাঁটতে কাছাকাছি পাহাড়ের পয়েন্টে, মানে যেখানে পাহারা দিয়ে এসে সবাই জড়ো হবে, সেখানে যাই। গিয়ে দেখি কেউ নেই। ভাবলাম হয়তো পরের পয়েন্টে বাকিদের সাথে সবাই আড্ডা দিচ্ছে। যথারীতি আমি তাই পরের পয়েন্টে গেলাম। ওমা, এখানেও কেউ নেই। গেল কোথায় সব? একবার ভাবলাম ফিরে আসি, যেহেতু রাত হয়েছে, আনুমানিক 10টা তো বাজেই। তখন 10টা মানে অনেক রাত আমাদের জন্য। তবুও ওই বিড়ির নেশা আমাকে টানতে থাকলো। ভাবলাম আরো কতটা হেঁটে দেখি, কাছে তো 2 হাত সমান দা আর লাইট আছেই। বলে রাখি, আমি বরাবরই একটু সাহস ছিলাম ছোট থেকেই। তো যা হয় আর কি, নিজের পণে এগিয়ে যেতে যেতে কয়েকটা বাঁশঝাড় আর বরজ পেরিয়ে এসে একটা ফাঁকা জায়গায় এসে দাঁড়ালাম। কিন্তু এখনো কারো দেখা নেই। এবার আমার একটু গা ছমছম করে উঠল। আমার ডান সাইডে একটু দূরে যে বরজ, সেটা একটা জমি অপেক্ষা 1 মিটার নিচু জমিতে। এই জমির বাউন্ডারিতে একটা বড় গাছ আছে, যার ডালপালা উভয় দিকেই বর্ধিত। তো এই বরজের যারা মালিক তারা তখন আমাদের গ্রামের এক ঘরে করে দেয়া পরিবার ছিল। মানে তাদের কোনো কার্যক্রম গ্রামের নিয়মের বাইরে যাওয়ার কারণে গ্রামের কেউ তাদের সাথে মিশত না। এটা আমি ছোটবেলা থেকেই দেখে আসছি। তাদের পরিবারে আমার চেয়ে একটু বড় 2 ভাই আছে, রূপু আর নীলু, যাদের চিনি কিন্তু কথা বলি না আর কি। তো এদিক ওদিক কাউকে না দেখে ওই এক ঘরে করে দেয়া পরিবারের বরজের দিকে লাইট ধরি। দেখি 2 ভাইয়ের ছোট ভাই নীলু সেই গাছের নিচে বসে আছে। বুঝলাম সে বরজ পাহারা দিচ্ছে। তো তার গায়ে সাধারণ কাপড় আর গলায় লাল রঙের গামছা। আমার দিকে পিঠ দিয়ে বসে আছে, মাথাটা নিচের দিকে ঝুঁকিয়ে কিছু একটা করছে। আমার লাইটের আলো পড়ায় সে সেই গাছের গোড়া থেকে লাফ দিয়ে নিজের জমিতে চলে গেল। জমিটা বেশ নিচু হওয়ায় তাকে আর দেখতে পেলাম না। যাই হোক, তাকে দেখে একটু সাহস পেলাম। কথা বলি না বলি, পরিচিত কেউ তো। এবার আর আমার সেখানে একা দাঁড়াতে ইচ্ছে করল না। আমি পেছন ফিরে আসতে থাকলাম। ফাঁকা জায়গা পেরিয়ে একটা বরজের ডান সাইডের রাস্তা দিয়ে হাঁটছি। হঠাৎ শব্দ শুনলাম। আমার পেরিয়ে আসা বরজের অংশে কেউ বেঁধে রাখা কঞ্চিতে কোপ দিচ্ছে আর টেনে টেনে কঞ্চিগুলো বের করে ফেলছে। আপনারা জানেন যে বরজে পানের গাছগুলোতে এই কঞ্চি জড়িয়েই পানগুলো বেড়ে ওঠে, আর চোর চুরি করলে ওই বেঁধে রাখা কঞ্চি কেটে পানগুলো চুরি করে নিয়ে যায়। তো শব্দ শুনে আমি স্পষ্ট বুঝলাম এই বরজে চোর এসেছে। আজ হয়তো পাহারা নেই, সেই সুযোগে চুরি করছে। আমি তাই ঘুরে যেয়ে আমার লাইটের আলো সরাসরি সেই বরজে ফেলি। সাথে সাথে শব্দ থেমে গেল। একটু দেখার চেষ্টা করি, কিন্তু কোথাও কোনো কঞ্চির মাথা বা হেলানো কঞ্চি কিছুই চোখে পড়ে না, যেন কিছুই হয়নি। হয়তো ভুল শুনছি ভেবে সামনে এগোতে থাকি। আবারও 2 পা যেতেই একই শব্দ, কিন্তু লাইট ধরলে কিচ্ছু নেই। আমি যত সামনে যাই কেউ যেন কোপ দিয়ে কঞ্চি কাটতে কাটতে পাশের বরজ দিয়ে এগোচ্ছে।
সে আমার চলার সাথেই কিছুটা দূরত্ব বজায় রেখে সমান স্পিডে পার হচ্ছে বরজের মধ্য দিয়ে। এবার আমি একটু ঘাবড়ে যাই, মনে মনে ভাবতে থাকি এটা নিশ্চিত চোরের কাজ, কিন্তু একা ভেতরে যাওয়াটা ঠিক হবে না। কিন্তু লাইট ধরলে কোথাও বরজ নড়ছে না, কোথাও কাটা কিছুও দেখছি না, মানুষও তো দেখছি না। কি করে হচ্ছে তাহলে? তাও একটু সাহস পাই এই ভেবে যে নীলুদা তো পিছনের বরজেই আছে পাহারায়, কিছু হলে অন্তত ডাক দেয়া যাবে। বরজটা কোনোভাবে পার হয়ে এসে বাঁশঝাড়ের কাছে আসি। এবার আমার সামনে বাঁশঝাড়, যেটা বরজের উল্টো দিকে পড়ে, সেই বাঁশঝাড়েও একই শব্দ। কেউ যেন কোনো বাঁশের গোড়া